আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এবার যে গাণিতিক সমস্যাটা করব, অনেক সহজ একটা গাণিতিক সমস্যা। সমস্যাটা হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে যে 0 সেকেন্ডে গাড়িটির বেগ ছিল 0 এবং 20 সেকেন্ডে বেগ ছিল কত 4 এবং 40 সেকেন্ডে বেগ ছিল কত 8, 60 সেকেন্ডে আমাদের 12 এবং 80 সেকেন্ডে কিন্তু 12 ছিল। তার মানে এই দুইটা সমবেগে আছে এবং 100-এ আমাদের কত ছিল বেগ 6 এবং হচ্ছে 120-তে আমাদের কত ছিল 0। তাহলে সময়ের সাপেক্ষে বেগ আমাদের কতটুকু বাড়লো সেটা দেখতে হবে এবং সময়ের সাপেক্ষে বেগটা আমাদের কিভাবে সমবেগে যাচ্ছে সেটাও দেখতে হবে এবং সময়ের সাপেক্ষে আমাদের কতটুকু বেগ হ্রাস পাচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে আমি কিন্তু এর আগের পার্টে বা প্রথম পর্বতে বলেছিলাম যে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বা ছক অথবা চিত্র গাণিতিক সমস্যা করতে গেলে অবশ্যই তোমাদেরকে তিনটা হিস্ট্রি মাথায় রাখতে হবে, একটা ত্বরণ, একটা মন্দন, একটা সমবেগ। আমি ক্রম অনুসারে ভিডিওগুলো দিচ্ছি, ঠিক আছে? ধাপে ধাপে আমি ছোট্ট ছোট সহজ ম্যাথ থেকে আস্তে আস্তে কিভাবে বড় ম্যাথগুলো করায় তোমাদেরকে পানির মতো করে দিতে পারি ইনশাল্লাহ, সেটা আমি চেষ্টা করবো যাতে তোমরা সহজেই পরীক্ষার হলে ম্যাথগুলো ভালো মতো কমপ্লিট করতে পারো। ক্লিয়ার? এখন আমাকে যে প্রশ্নটা করা আছে দেখো, এখানে বলছে গাড়িটির ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব, তার মানে গাড়িটির ত্বরণকালের অতিক্রান্ত দূরত্ব মন্দনকালের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল হইতে পারে, দেখো ভালো করে বোঝো। বলছে গাড়িটির ত্বরণকালের অতিক্রান্ত দূরত্ব মানে তার কতটুকু ত্বরণ ঘটছে সেইটুকু অতিক্রান্ত দূরত্ব এবং মন্দনকালের অতিক্রান্ত দূরত্ব মানে মন্দনকালে তার কতটুকু অতিক্রান্ত দূরত্ব হয়েছে, দুইটার মান সমান হবে কিনা, এটা আমাদেরকে কিন্তু গ নাম্বার প্রশ্নতে বলছে, ঠিক আছে? এবং ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্য হতে, মানে আমাদের যে তথ্যটা দেওয়া আছে এই তথ্য হতে বেগ এবং বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলছে। এটি ইচ্ছে করলে তোমরা সাদা পেজে করতে পারো অথবা তোমাদের এসএসসি পরীক্ষার হলে গ্রাফ দেওয়া হবে, সেই গ্রাফেও তোমরা করতে পারো। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এখন আমি তোমাদেরকে অঙ্কটা করাবো। তাহলে গাড়িটি ত্বরণকালে যে কথাটা বলা আছে আমরা সেইটার অংশটা কাজ করব, ঠিক আছে? আমাদের গ নাম্বার অঙ্কটা স্টার্ট করা হলো। গাড়িটি ত্বরণকাল, ত্বরণকালের অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? আমরা কিন্তু এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের গাড়িটা দেখতে হবে কত দূর পর্যন্ত ত্বরণ ঘটছে। গাড়িটা কিন্তু 0 থেকে শুরু করে এই যে 12 পর্যন্ত আমাদের বেগটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কত সেকেন্ডের মধ্যে? 0 থেকে 60 সেকেন্ডের মধ্যে আমাদের এটা গাড়িটা কিসে ত্বরণ ঘটেছে। তাহলে আমরা কিন্তু এখানে আদি বেগটা পাচ্ছি কত 0 মিটার পার সেকেন্ড এবং আমাদের শেষ বেগটা আমাদের কত 12 মিটার পার সেকেন্ড। আমাদের সময়টা কতটুকু 16 থেকে 0 বাদ দিলে তাহলে আমরা 16 পাবো, মানে 60 সেকেন্ড। তাহলে S1 সমান হবে আমাদের হট, এটা কিন্তু আমাদের ত্বরণকালে মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি হবে? S1 সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু T। অতিক্রান্ত দূরত্ব অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই সূত্রটা প্রয়োগ করলে আমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়। তাহলে আমরা S1 সমান লিখতে পারি আদি বেগটা আমাদের 0 প্লাস শেষ বেগটা হচ্ছে 12 গুণন টির মানটা আমাদের 16, নিচে হচ্ছে 2। তাহলে এটা দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে কত পাচ্ছি 6। আমরা উপরেও কাটতে পারি, এই সাইডেও কাটতে পারি, কোনো সমস্যা নেই। তো S1 সমান আমরা কত পাচ্ছি 636, 360 মিটার, মানে তার ত্বরণকালে অতিক্রান্ত দূরত্ব আমাদের কত বের হলো 360 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে যেটা যে তার মন্দনকালে, তার মানে 12 মিটার পার সেকেন্ড বেগ থেকে আস্তে আস্তে বেগটা কমতে কমতে আমাদের কোথায় এসে 0-তে এসে কত সেকেন্ডে 80 থেকে 120 সেকেন্ড। তাহলে এইটুকু আমাদের মন্দনকালের অতিক্রান্ত দূরত্বটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এইটুকুতে একটু মন্দনকালের অতিক্রান্ত দূরত্বটা বের করব। ক্লিয়ার? তাহলে দেখি আমাদের তাতে মান কি দাঁড়ায়। এখন আমরা লিখতে পারি মন্দনকালে, ঠিক আছে? তাহলে আমরা মন্দনকালের ক্ষেত্রে আমরা বের করে ফেলবো। তাহলে মন্দনকালের ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে আমাদের এই ক্ষেত্রে আদি বেগটা কত 12, শেষ বেগটা কত 0। তাহলে আদি বেগটা কিন্তু আমাদের হচ্ছে 12, শেষ বেগটা আমাদের কত 0। সময়টা কতটুকু আমাদের? সময় দেখতে পাচ্ছি 120 থেকে যদি আমাদেরকে 80 মাইনাস করা হয় তাহলে এইদিকে পাবো আমরা 40 সেকেন্ড।
তাহলে আমরা এখানে কত পাচ্ছি 40 সেকেন্ড। মানে 120 থেকে 80 যদি মাইনাস করা হয় তাহলে এতটুকুর মধ্যে সে মন্দন ঘটেছিল কত সেকেন্ডে, 40 সেকেন্ডে। তাহলে আমরা এখানে পাবো S2 সমান হচ্ছে হট। তাহলে আমরা সূত্র জানি S2 সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু টি। ক্লিয়ার? তাহলে S2 সমান আমরা মানটা এখন যদি এখানে বসায় দেই তাহলে আমরা কিন্তু এখানে পাবো আদি বেগটা আমাদের কত 12 প্লাস শেষ বেগটা কত 0, 2 গুণন টির মানটা আমরা কত পাচ্ছি 40 সেকেন্ড। তাহলে এটা যেটা কাটলে আমরা কত পাচ্ছি 20। ক্লিয়ার? তাহলে এখানে 20 গুণন 12 কত হবে, 20 গুণন 12 আমরা পাবো 240 মিটার, 240 মিটার। তাহলে একটা জিনিস বিবেচনা করো, তোমরা ত্বরণকালে পেয়েছিলে কত, ত্বরণকালে পেয়েছিলে কিন্তু এখানে 360, ত্বরণকালে কত 360 এবং মন্দনকালে আমাদের কত 240 মিটার। এটা কি আমাদের কখনো এক হবে? কখনোই কিন্তু এক হবে না। আমাদের প্রশ্ন করা ছিল কি যে ত্বরণকালে এবং হচ্ছে গাড়িটির ত্বরণকালে অতিক্রান্ত দ্রুত এবং মন্দনকালে অতিক্রান্ত দ্রুত সমান হবে, এটা কিন্তু কখনোই সমান হবে না। তাহলে আমরা লিখতে পারি S1 সমান হচ্ছে S2, তার মানে এটা আমাদের সমান হবে না। ক্লিয়ার? এই টাইপসের অঙ্কগুলো একটু করতে হবে। এখন আমাদেরকে ঘ নাম্বার প্রশ্নতে কি বলা হয়েছে যে উদ্দীপকের তথ্য হতে, আমাদের যে উদ্দীপকের যে তথ্য আছে সেই তথ্য হতে আমাদের কি করতে বলছে, বেগ বনাম সময়ের একটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। আমরা সেই লেখচিত্রটা এখন কি করব, একটু অঙ্কন করে তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার? আমরা কিন্তু বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের একটা জিনিস ভাবতে হবে, আমাদেরকে দুইটা অক্ষ নিতে হবে। কয়টা অক্ষ নিতে হবে? আমাদেরকে দুইটা অক্ষ নিতে হবে। একটা হলো এক্স অক্ষ বরাবর আর একটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার? তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আর একটা নেব কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর আমরা যেটা নেব, এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এ অক্ষ বরাবর আমাদের যাবে বেগ এবং এই অক্ষ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আমাদের সময়, টাইম। কিন্তু অক্ষগুলো দেওয়ার আগে একটু ভাবতে হবে, কেন আমরা অক্ষগুলোকে পরে দেবো, আগে আমরা বেগ এবং সময়টাকে কাউন্ট করে আমরা যতটুকু আমরা সময়ের সাপেক্ষে বেগ পেয়েছি সেই সাপেক্ষে আমরা চিত্রটা অঙ্কন করার পর লাস্ট ফিনিশিং আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে বিবেচনা করে দেবো। নাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যদি বেগের মানটা বেড়ে উপরের দিকে অনেক উঠে যায় তাহলে আমাদের কাটাকাটি হয়ে যেতে পারে চিত্রটা, এদিকে একটু অ্যালার্ট থাকতে হবে। তাহলে আমাদের যাত্রা শুরু হয়েছিল কত থেকে, 0 থেকে। কত থেকে? 0। সে কিন্তু 0 সেকেন্ডে 0, 20 সেকেন্ডে কিন্তু তার হচ্ছে বেগ হয়েছে কত 4, তার মানে বেগটা ইনক্রিজিং হয়েছে। তাহলে এটা পর্যন্ত তার হচ্ছে বেগ বাড়ছে 4। কত সেকেন্ডে হয়েছিল এটা আমাদের 20। ক্লিয়ার? এবং 40 সেকেন্ডে তার বেগ কত 8, তাহলে আরও কিন্তু 4 বৃদ্ধি পেয়েছে, সমানভাবে উঠতেছে। ক্লিয়ার? তো এখানে আমাদের কত হবে 8 এবং সেটা কত সেকেন্ডে, সেটা অবশ্যই 40 সেকেন্ডে। এবং 60 সেকেন্ডে তার বেগ হয়েছিল কত 12, তার মানে আরও বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হবে আমাদের 12। সময়ের সাপেক্ষে কিন্তু বেগটা বাড়ছে, এটা কত সেকেন্ডের 60 সেকেন্ডে। এবং 60 সেকেন্ডে বেগ বাড়ার কারণে বেগটা কিন্তু আস্তে আস্তে, দেখো এখানে একটা জিনিস, বেগটা কিন্তু অবশ্যই এখান থেকে সমবেগে চলছে, তার মানে 12-এ সমবেগে এই যে সমানভাবে, ঠিক আছে 12 মিটার পার সেকেন্ড বেড়েছে। সেটা কত সেকেন্ডের মধ্যে আমাদের ছিল, সেটা ছিল আমাদের 80 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? এবং এবার কিন্তু একটা ঘটনা, 12 সেকেন্ড থেকে বেগ নেমে কিন্তু কোথায় চলে আসে আমাদের 6, কততে 6। তাহলে আমাদের কিন্তু এই সোজা যদি 8 হয় তাহলে আমাদের 6 কিন্তু একটু নিচে হবে, তাহলে এখান থেকে আমাদেরকে একটু অ্যাঙ্গেল করে আমাদেরকে একটু নিচে দিতে হবে, তাহলে এই জায়গায় আমাদের 6 দিতে হবে। ক্লিয়ার? এই জায়গায় নিলাম 6। সেটা কত সেকেন্ডে ছিল আমাদের, সেটা ছিল আমাদের 100 সেকেন্ড, এটা আমাদের 80 সেকেন্ডে ছিল 80। ঠিক আছে? এখন এখান থেকে বেগটা আবার কি হয়েছে, একদম 0-তে নামছে কত সেকেন্ডে 120-এ, তাহলে এখান থেকে আমাদের বেগটা একদম কোথায় নেমে গেছে 0-তে, তাহলে এটা কত সেকেন্ডে 120 সেকেন্ডে। এটাই কিন্তু আমাদের একটা চিত্র। তাহলে এইটুকুতে আমাদের ত্বরণ, এইটুকুতে আমাদের সমবেগ, এইটুকুতে আমাদের মন্দন। আমি হাতে অঙ্কন করছি, চিত্রটা এই জন্য একটু বাঁকা মনে হচ্ছে। এটা যদি তোমরা স্কেল দিয়ে সুন্দর করে মেপে যদি সময়ের সাপেক্ষে বেগটাকে যদি কাউন্ট করে করো তাহলে অবশ্যই তোমাদের এটা সুন্দর একটা চিত্র হবে। ক্লিয়ার? এখন আমাদের এটা ব্যাখ্যাটা কি হবে, ব্যাখ্যাটা একটু ছোট করে যদি বলতে চাই, যে গাড়িটি 0 সেকেন্ডে যাত্রা শুরু করে 0 সেকেন্ড থেকে সে 60 সেকেন্ড পর্যন্ত বেগটা কি হয়েছে বৃদ্ধি পেয়ে কততে উঠেছিল 12। আবার 60 সেকেন্ড থেকে
80 সেকেন্ড পর্যন্ত টোটাল এখানে হচ্ছে 20 সেকেন্ডে সে গাড়িটি গিয়েছিল সমবেগে 12 মিটার পার সেকেন্ডকে সমানভাবে বেগটা চলছে। ক্লিয়ার? 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটা আস্তে আস্তে গেছে, 12 মিটার পার সেকেন্ড থেকে বেগ কমতে 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 আমাদের কোথায় জিরোতে এসে পড়েছে। তার মানে এইটুকুতে তার মন্দন ঘটেছে। আমাদেরকে সুন্দরভাবে এইরকম করে ব্যাখ্যাটা দিতে হবে। এটা আমাদের ছিল ঘ নম্বর প্রশ্ন। ক্লিয়ার? ব্যাখ্যাগুলো তোমরা পারবা। এবং পার্ট 3 তে আস্তে আস্তে আমি আরো কিছু ভিডিও দেবো, ইনশাল্লাহ তোমরা দেখো।